আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গাড়ি চালক ভাই ও বন্ধুরা ও দেশের সর্বস্তরের জনগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ, আপনারা যে ড্রাইভারদেরকে ছোট চোখে দেখেন, অবহেলায় দেখেন, একটিবারও কি চিন্তা করে দেখেছেন এই ড্রাইভারদের, গাড়ি চালকগণ যদি গাড়ি চালনা বন্ধ করে দেয় তাহলে দেশের অর্থনৈতিক চাকা যে বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা এই চালকদের জন্য আয় হচ্ছে। ড্রাইভারদের কষ্ট, ড্রাইভার বা চালকদের পেশাগত জীবন চরম অনিশ্চয়তা ও শারীরিক মানসিক কষ্টে ভরা, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, মালিক ও ট্রাফিকের চাপ, সব মিলিয়ে তারা প্রতিনিয়ত এক অমানবিক পরিস্থিতি কাজ করেন। দৈহিক মানসিক চাপ, টানা 8 থেকে 10 ঘন্টার বেশি সময় স্টিয়ারিং ধরে বসে থাকতে হয়। এতে পিঠের ব্যথা, চোখের সমস্যা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দেয়। পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনেকেই দূরপাল্লার রুটে 24 ঘন্টারও বেশি সময় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ চালকদের একটানা 5 ঘন্টা বেশি গাড়ি না চালানো এবং কমপক্ষে 30 মিনিট বিরতি নেওয়ার নিয়ম বেঁধে দিলেও অনেক সময় তা মানা হয় না। কেন মানা হয় না, কি কারণে মানা হয় না? গাড়ির মালিকগণ ডাবল চালক রাখলে তাদের লস হয়, তাদের ক্ষতি হয়, তাদের আর্থিক দণ্ড হয় বেশি। তাই আমি সকল বিআরটিএ প্রশাসন, প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী সকলের সুদৃষ্টি কামনা করতেছি। আপনারা এই গাড়ির ট্রান্সপোর্ট জগতের দিকে একটু সুনজর দেন, বিশেষ করে চালকদের দিকে একটু সুনজর দেন। যে চালকদের কাঁধে ভর করে এই দেশের অর্থনৈতিক চাকা সচল আছে, সেই চালকরা যদি অবহেলিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে কিভাবে হয়? বিশেষ করে ট্রাফিক সার্জনের হাতে ইদানিং পূর্বে দেখা যাচ্ছে যে পরিমাণ লাঞ্ছিত হচ্ছে চালকরা। আরো বিশেষ করে সরকারি দলের কিছু অসাধু দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদার দাবি করে। এই চাঁদা না পেয়ে চালকদের উপরে হাত তোলে, মারে, বকাবাধ্য করে, অপমানিত, লাঞ্ছিত করে। এত বড় একটা গাড়ির স্টারিং এ বসা একজন চালককে নামিয়ে যখন অপমান অবদস্থ করা হয়, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তাই সকলের সুদৃষ্টি কামনা করতেছি, বিশেষ করে চালকদের দিকে একটু সুনজর দিয়ে তাদের মান উন্নয়ন করুন, তাদেরকে রিফ্রেশিং প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।